হে তরুণ যুবকেরা, সেই আলেম তৎকালীন যুগের বিখ্যাত পণ্ডিত, নাম হলো হারেসা, তাওরাতের পণ্ডিত। হে যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ দয়ার নবীর শান মান নিয়ে যখন খেয়ানত করল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে সাপেতে পরিণত করলেন। হে যুবকেরা, ওই ব্যক্তি যখন সাপ হয়ে গেল, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি যখন গোসাপ হয়ে গেল, গোসাপ হওয়ার পরে ভাই আমার রাতের বেলা লাইব্রেরিটা বন্ধ করে দিলেন। লাইব্রেরিটা বন্ধ করে বিশাল মাপের একটা গোসাপ হয়ে ভাই আমার টুকটুক করে এবার চার হাত পায়ে নিজের বাড়ির দিকে যেতে যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ঈসা নবী হযরতে মুসা নবীর জামানায় বাবা, মুসা নবীর জামানায় একজন তাওরাতে বড় পণ্ডিত মানুষ ছিলেন, তার নাম হলো হারেসা। এই হারেসা ছিল তাওরাতের একজন পণ্ডিত মানুষ এবং মুসা নবীর বড় ভক্ত, মুসা নবীর বড় খাদেম। তাওরাতে একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ ছিলেন এ হারেসা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একদিন তিনি তাওরাত পড়ছেন, পড়তে পড়তে দেখেন আমার মুসা নবীর নাম আছে 4 জায়গায়। কয় জায়গায়? জোরে বলে। তাওরাতে মুসা নবীর নাম আছে 4 জায়গায়, আর 400 জায়গায় নাম আছে আহমদ আর মুহাম্মদ। জোরে হবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না হলে গুনাহগার হতে হবে, ধ্বংসপ্রাপ্ত হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ওই হারেসা কি করলো বাপ, ওই 400 জায়গায় যে নাম আছে আমার আপনার নবীর নাম, ওই নামগুলো পেন দিয়ে কাটতে রইল। তৎকালীন যে কালি ছিল তখনকার, সে কালি দিয়ে তাওরাতের নামগুলো মুছতে শুরু করলো। 399টা নাম মুছে ফেলেছেন, কেবলমাত্র বাকি আছে একটা। হে তরুণ যুবকেরা, ওই একটা যখন মুছতে যাবেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই হারেসাকে আমার আল্লাহ সাপ বানিয়ে দিলেন। সাপ হয়ে গেল, শরীরটা সঙ্গে সঙ্গে সাপ। দেখেছেন, আমার নবীর শানের একটু বিয়াদবি আল্লাহ সহ্য করে না। আমার নবীর শানে একটু বিয়াদবি আল্লাহ সহ্য করে। এত বড় একজন আলেম, এত বড় একজন পণ্ডিত, যে আলেমের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, জেনে রেখে দাও, আল্লাযীনা উতুল ইলমাদ দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলম যারা, তারা হলো উচ্চ সম্মানের অধিকারী। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, আমার নবীর উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম, তাদের মর্যাদা কত শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো, জিয়ারত করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে জিয়ারত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফাটা করলো, সে যেন আমি দয়ার নবী আমার সঙ্গে মুসাফা খানা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি দয়ার নবী আখিরি জামানার পয়গম্বরের মজলিসে এসে বসলো। জোরে হবে না? একজন প্রকৃত আলেমের কত মর্যাদা বুঝতে পারছে? ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দয়ার নবী বলছেন, আমার উম্মতদের মধ্যে যারা হাক্কানি আলেম হবে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বানি ইসরাইল যুগের নবীদের মতো। জোরে বলুন। বানি ইসরাইল যুগের নবী কারা? সবচেয়ে সম্মানীয় নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। বুঝতে পারছেন? আরো কত নবী,
কত নবী, মানে ইসরায়েলের নবীদের মধ্যে সবচেয়ে বেশি নবী এসেছে। হে তরুণ যুবকেরা, সেই আলেম তৎকালীন যুগের বিখ্যাত পণ্ডিত, নাম হলো হারেসা, তাওরাতের পণ্ডিত। হে যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ দয়ার নবীর শান মান নিয়ে যখন খেয়ানত করল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে সাপেতে পরিণত করলেন। হে যুবকেরা, ওই ব্যক্তি যখন সাপ হয়ে গেল, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি যখন গোসাপ হয়ে গেল, গোসাপ হওয়ার পরে ভাই আমার রাতের বেলা লাইব্রেরিটা বন্ধ করে দিলেন। লাইব্রেরিটা বন্ধ করে বিশাল মাপের একটা গোসাপ হয়ে ভাই আমার টুকটুক করে এবার 4 হাত পায়ে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রী তাকে চিনতে পারে না। সে বলছে, কই গো? হে তরুণ যুবকেরা, তার জবানটা বন্ধ হয়ে গেছে। দেখ দেখ বাবা, দেখ দেখ, কে একটা গোসাপ কোথা থেকে চলে এসেছে। সন্তানকে বলছে, বাবা গোসাপ এসেছে। সন্তান ছুটে এসেছে, মা ছুটে এসেছে, অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী এবং তার ছেলে দুজনে গোসাপকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে ভাই আমার আত্মরা করে দিয়েছেন। ভাই আমার, সে যত ঘরে ঢোকার জন্য চেষ্টা করে, তারা তত ঘর থেকে বের করার জন্য লাঠি দিয়ে মারতে থাকে। আত্মরা করার পরে তাকে চাগিয়ে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে। দেখেছেন নবীর সানে বিয়াদবি করলে কি হবে? বউয়ের মার খাচ্ছে, ছেলের মার খাচ্ছে। আল্লাহ কতটা অপমানিত করবে, কত সহজ না। দয়ার নবীর আদাব, আউলিয়ায়ে কেরামদের আদাব, হাক্কানি আলেমদের আদাব আমাদের বেশি বেশি করতে হবে। বাবা মার। হে তরুণ যুবকেরা, এমন সময় জঙ্গল থেকে কোন রকমে হেলে দুলে নড়ে চড়ে টুকটুক টুকটুক করে কোন রকমে মুসা কালিমুল্লাহর খিদমতে এসেছে। মুসা কালিমুল্লাহ রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন। দরজায় এসে শুধু গোঁতা, ঠকাস ঠকাস, মাথা দিয়ে গোঁতা মারছে দরজায়। মুসা কালিমুল্লাহ বলছে, কে? আওয়াজ দিতে পারছে না, জবান তখন বন্ধ। মুসা কালিমুল্লাহ বলছেন, কে? হে তরুণ যুবকেরা, বারবার মাথা দিয়ে গোঁতা মারে। মুসা কালিমুল্লাহ বলে, কি রে বাবু, রাতের বেলাও কি একটু আমাকে বিশ্রাম নিতে দিবি না? সারাদিন দিনের খেদমত করি, সারাদিন এখানে ওখানে যাই, ফেরাউনের সঙ্গে লড়াই করতে হয়, ফেরাউনের জাদুকরদের সঙ্গে লড়াই করতে হয়, কত সারাদিন পরিশ্রম করি, রাতের বেলা একটু সামান্য বিশ্রাম নেব, সেটাও বাবা তোদের সহ্য হয় না। দরজায় এসে ধাক্কা মারি, মুখে কথা কেন বলিস না? হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ দরজাখানা খুলতেই দেখে বিশাল বড় গোসাপ। কি ব্যাপার, কি ব্যাপার, কথা বল, কে তুই? এত বড় গোসাপ কোথা থেকে এলি? মুসা নবী বলেছেন, কথা বল। মুসা নবীর জবানের দোয়া কবুল হলো, গোসাপের জবানটা খুলে গেল। ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি হলাম আপনার সেই হারেসা। তুই গোসাপ কি করে হলি? তুই গোসাপ কি করে হলি বল আমাকে। সব খুলে বলল। খুলে বলার পরে মুসা কালিমুল্লাহ বলছে, তুই সর্বনাশ করে ফেলেছিস, তুই তো সর্বনাশ করে ফেলেছিস, বেশি পণ্ডিত্য ফলাতে গেছিস। বেশি পণ্ডিত্য ফলাতে গেলে তো এরকমই হবে বাবা। হ্যাঁ, লিমিটে থাকে। তো কে সব করতে বলেছে? তুই এত বড় অন্যায় কাজ করেছিস, এখন কি হবে? কাল সকালে আমি যাব তুর পাহাড়ে, তুইও যাবি আমার সঙ্গে, তুইও টুকটুক টুকটুক করে উঠবি, আর আমিও যাব তুর পাহাড়ে। আল্লাহর কাছে একটু বলবো, দেখি তোর যদি কিছু ব্যবস্থা হয়। কি আল্লাহ করে এখন দেখি। আল্লাহ তো মুসা নবীর সঙ্গে কথা বলতেন। হ্যাঁ, মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি তো আমার সঙ্গে কথা বলো, আর কারোর সঙ্গে কথা বলো নাকি? মুসা নবী নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে, বুঝতে পারছেন? মুসা নবী নিজের পাওয়ারটা জেনে নিচ্ছে।
তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, আমি ব্যতীত আর অন্য কারোর সঙ্গে কথা বলেন আল্লাহ? আল্লাহ বলছেন, হে মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার কথা হয় এটা ঠিক, তোমার সঙ্গে আমি কথা বলি এটা ঠিক। বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আর আমার মধ্যে যখন কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা হয়। কিন্তু হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আখেরি জামানার একজন পয়গম্বর আসবেন, সেই নবীর অনেক সম্মান, সেই নবীর অনেক ইজ্জত। শুধু সেই নবীর নয়, সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবেন, সিজদায় যখন চলে যাবেন, সেই নবী যখন সালাতে যাবেন, সেই নবীর উম্মত যখন সালাতে যাবে, সেই নবীর উম্মত যখন নামাজে দাঁড়াবেন, সেই নবীর উম্মতের কত সম্মান শোনো। তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ পর্দার ভিতর থেকে কথা বলি, আর সেই নবীর আখিরি জামানার নবীর উম্মত যখন নামাজে যাবে, সিজদায় যাবে, সালাতে দাঁড়াবে, উম্মতে মুহাম্মাদির সঙ্গে আমি আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা না থাকবে না, কথা হবে। জোরে হবে না? কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের নিজেদের দাম কত জানি না, আমরা আমাদের দাম কত আমরা জানি না। যদি জানতাম তাহলে আমাদের চাল চলন, ব্যবহার, আচার, কথাবার্তা, চিন্তা ভাবনা, ইবাদত বন্দেগী আরো আমার নবীর কথা বলেছেন, বললাম কোরআন মাজিদে সূরা সাদ আয়াত নম্বর 6। ঈসা নবী আমাদের নবীর কথা জানতেন, বারবার জীবন কবুল ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদি। আল্লাহ, একটা দোয়া যদি কবুল করো, আমাকে উম্মতে মুহাম্মাদি যদি বানিয়ে দাও। আল্লাহ বললেন, যাও হে ঈসা নবী, তোমার দোয়া কবুল করে নিলাম। ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, চৌথা আসমানে তুলে নিয়েছেন। আখেরি জামানায় ইমাম মাহদীকে সাহায্য করার জন্য ঈসা নবী আসবেন, হিসাবে আসবেন, উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবেন। জোরে হবে না? দেখছেন না চারিদিকে ইমাম মাহদী বেরিয়েছে, বেরিয়েছে না? পাকিস্তানে একটা কোপ নাই, দাড়ি নাই, ইমাম মাহদীর তোমরা বায়াত হয়ে যাবে। জানবেন না আমি ইমাম, আর এখন চারিদিকে শুধু ইমাম মাহদী বেরোচ্ছে। কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা বেরিয়েছিল, বলছে আমি নাকি ইমাম মাহদী, বুঝতে পারছেন? আর পাকিস্তানে তো অনেকদিন আগে থেকে বেরিয়েছে, আরো অন্যান্য দেশেও বেরোচ্ছে। অত সহজ নয়। এই ইমাম মাহদীকে সাহায্য করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন। সেই মসজিদ, যে মসজিদে বায়ামার মিনারে পা দিয়ে নামবেন, দুই ফারিস্তার কাঁধে পা ভর করে যে মসজিদের উপরে এসে নামবেন, সেই মসজিদ শামে আছে, শাম সিরিয়া ওখানে আছে। সেই মসজিদে নামবেন, সেই মসজিদ প্রস্তুত হয়ে গেছে। যে গেটেতে দাজ্জালকে হত্যা করবেন, সেই দাজ্জালকে হত্যা করার গেট তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নাম শুনছেন না? এআই বুঝতে পারবেন না, এআই এমন প্রযুক্তিবিদ্যা বেরিয়েছে, বিজ্ঞানের এমন ডেভেলপমেন্ট হয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, আপনার চেহারাটা বদলে দেবে, আপনার মুন্ডুতে অন্য জনের মুন্ডুকে লাগিয়ে দেবে, আপনার মতোই কথা বলবেন, ধরার ক্ষমতা নাই এটা আপনি না অন্য কেউ। শুধু তাই নয়,
চ্যাট জিপিটি আপনার হৃদয়কে কন্ট্রোল করবে। বেরিয়ে গেছে চ্যাট জিপিটি, আপনার মনের ভিতর কি চলছে, কি উত্তর আপনি পেতে চান, সেটা যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, এই চ্যাট জিপিটি আপনার মনের মতোই উত্তরটা দেবে। আর মানে আপনার মানবিকতা, আপনার মনুষ্যত্ববোধ, আপনার হৃদয়, আপনার আমার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, আপনার মানসিকতা সবটা চ্যাট জিপিটি কন্ট্রোল করছে। এতটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা ডেভেলপ করেছে, মানুষের মতো রবট বেরিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, এই যে নীতা আম্বানি রবট কিনেছে জানেন, ভারতবর্ষের সবচেয়ে বেশি দামের রবট কিনেছে, যে রবট নীতা আম্বানির সমস্ত কাজ করে দিতে পারে। মুকেশ আম্বানির বউ বাবা ভারতবর্ষের 1 নাম্বার ধনী। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই ডেভেলপমেন্ট করেছেন। অনেকে বলছেন দাজ্জাল হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার মধ্যে দিয়ে দাজ্জাল থাকবে। আবার হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না 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 না, দাজ্জাল একজন মানুষ হিসাবে ভাই আমার পৃথিবীতে আসবেন, তার একটা চোখ কানা হবে, সে একজন মানুষ হবে, তবে তার সঙ্গী সাথী, তার চালাচম্পক এআই কন্ট্রোল করতে পারে। এটা বিজ্ঞরা এ মন্তব্য করছে। মানুষরা বলছেন এত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত বেড়ে যাবে যে সাধারণ মানুষকে একদিকে জান্নাত দেখিয়ে দেবে, একদিকে জাহান্নাম দেখিয়ে দেবে। আকাশ থেকে বলবে পানি হও, পানি হয়ে যাবে। পানি থেকে বলবে এই গাছ হয়ে যাও, ফল হয়ে যাও, ফল হয়ে যাবে। বলছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হবে। তো যাই হোক, কিন্তু দাজ্জাল যে আসবে এটা সত্য, একদম হাদিস থেকে প্রমাণ। আমাদেরকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের ঈমানকে না নষ্ট করে দেয়, এটা আমাদের ভাবতে হবে। কোরআন হাদিসে যা আছে আমরা সেটা মানব। বিজ্ঞানের যতই ডেভেলপমেন্ট হয়ে যাক না কেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই বেড়ে যাক না কেন, আমার এই যে চ্যাট জিপিটি আমার মনকে, হৃদয়কে সে কন্ট্রোল করছে, আবার অন্যজনের হৃদয়কে অন্যভাবে কন্ট্রোল করছে। অর্থাৎ ওর মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নাই, কিন্তু সমাজের মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার চেহারা পরিবর্তন করছে, আপনার কথাকে পাল্টে দিচ্ছে, আপনাকে এমনভাবে ভাই আমার ক্যাপচার করে নিচ্ছে, এর মধ্যে কোনো সত্যবাদিতা, সততা নাই, এর মধ্যে ন্যায় পরায়ণতা নাই। কিন্তু আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে আছে সত্যবাদী, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের মধ্যে আছে সততা। তাই আল্লাহর কোরআন যখন বলেছে দাজ্জাল আসবে, তখন দাজ্জাল আসবেই। হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন বেড়ে যাবে, একটা টিম গেম চলবে, তারা সমাজকে কন্ট্রোল করবে, এটা হতে পারে। কিন্তু দাজ্জাল যে আসবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই দাজ্জাল সাব্যস্ত হবে, এটা মিথ্যা কথা, ভুল কথা। এগুলো যদি কেউ বিশ্বাস করে, তার ঈমানে খাতরা এসে যায়। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, সংক্ষেপ করে বলি, চেয়ার দেন কমিটির ভাই, কই চেয়ারে বসে। সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলে এটুকু শেষ করে দেব। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, তাহলে কোথায় গেল সাপ? গোসাপ কোথায় গেল? তুর পাহাড়ে। কোথায় গেল? তুর পাহাড়ে। মুসা কালিমুল্লাহ গেলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহ আমার উম্মত, আমার ভক্ত বড় ভুল কাজ করে ফেলেছে, মাবুদ তুমি ওকে ক্ষমা করে দাও। তোমার পেয়ারা নবীর নামগুলোকে কেটে দিয়েছে, 399টা নাম কেটেছে, তুমি তাকে সাপ বানিয়ে দিয়েছো। মাবুদ আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে আবার মানুষ বানিয়ে দাও। আল্লাহ বললেন হবে না মুসা কালিমুল্লাহ, সব তোমার কথা শুনবো, এই কথাটা শুনতে পারবো না। একটা হলো, একদিকে আমার নবী, দয়ার নবী, আখেরি জামানার পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তার অপমান করেছে। আর একদিকে হলো হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছে। আচ্ছা, সমাজে এখন বান্দার হক নষ্ট আছে না নাই? নামাজ আপনি গন্ডগোল করে ফেলেছেন,
ঠিক মতো পড়েননি, এখন পড়ছেন, মাপ চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ অনেক নামাজ ছেড়ে দিয়েছি, ভুল করেছি। কোন আল্লাহর হক নষ্ট করেছেন, কান্নাকাটি করছেন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু আপনি আপনার ভাইয়ের সাদাসিধে ভাই পেয়ে তাকে খারাপ জায়গাটা দিয়েছেন, আপনি ভালো জায়গাটা লিখে নিয়েছেন, আছে না নাই? এখন বড় সুফি সাহেব দরবেশ সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আছে না নাই? হ্যাঁ, এখনো যদি ভাই বেঁচে থাকে তাহলে আপনার বাঁচার রাস্তা আছে। তার কাছে গিয়ে হাতে পায়ে ধরে কিছু টাকা পয়সা দিয়ে যদি ম্যানেজ করতে পারেন, ভাই তোর সঙ্গে চিটিংবাজি করে ফেলেছি নাফসের খেয়ালতে, শয়তানি নাফস আমাকে এমন বুদ্ধি দিয়েছে যে আমি করে ফেলেছি, ভাই এখন তুই আমাকে মাফ কর, ক্ষমা কর, কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ কর, ভাই ক্ষমা করে দিয়ে, না হলে মরে গেলেও কোনোদিন ক্ষমা হবে না, হবে না, হবে না। পৃথিবীর কোন মোল্লা মৌলবী মুফতি ফতোয়া দিয়ে কেটে দিতে পারবে না। হকুল ইবাদ নষ্ট করে আপনি চলে যাবেন, বান্দার হক নষ্ট করবেন, হবে না। জ্ঞান থাকতে আপনি এখনই সেটাকে স্যাক্রিফাই করুন, ম্যানেজ করে নিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, হে নবী মুসা, আমার আখিরি জামানার পয়গম্বরের খেয়ানত করেছে। না না, এটা হলো হকুল ইবাদ। আমার আখিরি জামানার পয়গম্বর যদি ক্ষমা করেন তবে আমি ওকে ক্ষমা করতে পারি, নতবা হে নবী মুসা তুমি আমার কাছে যদি রিকোয়েস্ট করো তাহলে তোমার জন্য বিপদ আছে। আল্লাহ থ্রেট দিয়ে দিলেন, তোমার জন্য বিপদ আছে। মুসা নবী চুপ করে গেলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা নবী বললেন, তাহলে আল্লাহ কি উপায় আছে? বলে, যাও আমি ওরা হায়াত বাড়িয়ে দিচ্ছি, আখিরি জামানার পয়গম্বর আসা পর্যন্ত ওর হায়াতটা আমি বাড়িয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, একটা সাপের হায়াত হলো 2000 বছর। 2000 বছর মুসা নবী থেকে আমার নবী পর্যন্ত কম বেশি 2000 বছর। একটা গুহা মুসা নবী দেখিয়ে দিলেন, যাও এই গুহার ভিতরে তুমি থাকবে, ওখানে খাবে, আল্লাহ তোমার হায়াত দারাজ করে দেবে, ইবাদত বন্দেগী করবে, রোনাজারি করবে, তওবাতিল্লাহ করবে, আর এখানেই থাকবে, আখেরি জামানার পয়গম্বরের জন্য অপেক্ষা করবে। তুমি বুঝতে পেরে যাবে, আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবে যে নবী এসে গেছে, তখন তুমি বেরিয়ে যাবে। হে তরুণ যুবকেরা, 2000 বছর কেটে গেল। সংক্ষেপ করে বলি, অনেক লম্বা ঘটনা। 2000 বছর পর ওই গুহা থেকে বেরিয়ে গেল, কিছু নিদর্শন জানতে পারল। আমার আল্লাহ তাকে জানিয়ে দিলেন কিছু নিদর্শন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 2000 বছর পরে আমার আপনার দয়ার নবী যখন পৃথিবীতে এসেছেন, নবুয়ত যখন পেয়েছেন, আল্লাহর কুদরতি ক্ষমতা ওই সাপের কাছে পৌঁছে গিয়েছেন। ভাই আমার, ওই হারেসা সাপ সেই সময় দেখতে পাওয়া যায় গুহা থেকে এবার বেরোনো শুরু করলো, আল্লাহর ইশারায় চলতে শুরু করলো। চলতে 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 সোজা মক্কা শরীফে এসে হাজিরা দিল। হে যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, মক্কা শরীফে এবার কোথায় পাবে, আল্লাহর নবী কোথায় আছেন? ঘুরে 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 বেড়াচ্ছে বাবা। ঘুরতে 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 একবারে সোজা আবু জাহিলের ঘরের সামনে গিয়ে হাজির। আবু জাহিল ওই বড় সাপ ওই রকম দেখে সে বলে, সর্বনাশ, এ তো মারাত্মক সাপ, এ আবার সাপ কথা বলছে, তো ভয়ঙ্কর সাপ, তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মারার জন্য এই কথা বলা সাপ পাঠিয়েছে, নিশ্চয়ই জাদুমন্ত্রের ব্যাপার আছে। হে তরুণ যুবকেরা, এমন সময় চাচা আবু জাহেল ওই সাপকে খাঁচা বন্দি করলো। খাঁচা বন্দি করলো, সাপ অনেক ক্ষমা চাইলো, মাফ চাইলো, সব কিছু খুলে বলল। এমন সময় তার কথায় কান দিল না আবু জাহেল, তার কথা শুনলো না। একটাই কথা তার মাথায় ঢুকলো, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছেন। এমন সময় খাঁচাবন্দি করা ওই সাপকে বের করলো, প্রচন্ড পরিমাণে মারলো, মেরে আগুনে পুড়িয়ে দিল।
আগুনে পুড়িয়ে দেওয়ার পরে তাকে আবার পাত্রস্থ করলো, পাত্রের ভিতর ভরে নিয়ে লোকজনের কাছে এবার দেখাতে লাগলো আর বলতে লাগলো, দেখো এই বিশাল বড় একটা জাদু মন্ত্রওয়ালা সাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার জন্য পাঠিয়েছিল, আমি তাকে খাঁচাবন্দি করেছি বিভিন্ন কায়দায়, তাকে করে আমি হত্যা করেছি। এই দেখো এই দেখো। এই করতে করতে রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহর নবীর সঙ্গে তার দেখা হয়ে গেল। হাতে পাত্রে ভরা আছে সাপ। আল্লাহর নবীকে বলছে, চাচা আবু জাহিল, বাবা মুহাম্মদ, শেষে আমার সঙ্গে শত্রুতা করতে করতে তুমি সাপ পাঠিয়ে দিলে মারার জন্য। বাবা দয়ার নবী বললেন, চাচা ওই যে সাপটা আপনার হাতে আছে ওটা আমি মারার জন্য পাঠাইনি, এটা মুসা নবীর জামানার সাপ। জোরে হবে না? ও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। চাচা আবু জাহেল বলছে, যা সাপটা বলেছিল তুমিও তো তাই বললে, জানলে কি করে? তুমি তাহলে কত বড় জাদুকর, তুমি তাহলে কত বড় জাদুকর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে সাপ তুমি নিজের মুখে আবার বলো। বলার সঙ্গে সঙ্গে ছাই ভস্যওয়ালা সাপের ভিতরে আমার ওই সাপের জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার সাপটা জিন্দা জীবিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, হে সাপ তুমি বেরিয়ে এসো। সাপ তখন বেরিয়ে এলো। আল্লাহর কুদরতি ক্ষমতায় সাপের পাওয়ার বেড়ে গেল, শক্তি বেড়ে গেল, ক্ষমতা বেড়ে গেল, বিশাল শক্তিশালী হয়ে গেল। এত দুর্বল ছিল সে সবল হয়ে গেল। দয়ার নবীর চেহারাখানা দেখলো, সান্নিধ্য পেয়ে গেল। আল্লাহর নবীর সামনে কথা বলতে বলতে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাপ, হারে সাপ, আমি সব জানি বাবা, সব আমি জানতে পেরেছি বাবা, যাও যাও, আমি তোমাকে ক্ষমা করলাম, তোমাকে মাফ করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? আমার আপনার নবী কি দয়া, কি আখলাক, কি চরিত্র দেখিয়েছে। সেই নবীর আমরা উম্মত। আলোচনা অনেক লম্বা, আমি ছোট করলাম, অনেক লম্বা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার বলার উদ্দেশ্য আমাদের চরিত্রকে পাল্টে ফেলতে হবে। আল্লাহ করে আপনারা বসিরহাট এলাকার মানুষ, খুব ভালো মানুষ, নেক মানুষ, আরো নেক মানুষ হতে হবে, আরো আদবওয়ালা। এদিককারের মানুষের মধ্যে আমি যেটা ফিল করি, একটু আদবটার মাঝে মাঝে একটু গন্ডগোল দেখি, কিছু কিছু, সবাইয়ের বলবো না। আমাদেরকে আরো আদবওয়ালা হতে হবে। আদব থাকলে আমল থাকবে, আদব না থাকলে আমল বেরিয়ে যাবে। বুঝতে পারছেন বাবা আমার? হ্যাঁ, সবচেয়ে আগে রোল নাম্বারের ওয়াজ আমি করি, অনেক ওয়াজ আছে রোল নাম্বারের ওয়াজ, রোল নাম্বারের ওয়াজ আমি অনেক করি ভাই আমার, মানে ইমানের ওয়াজ। তো ইমানের ওয়াজ আজকে করিনি, দয়ার নবীর একটুখানি আখলাক চরিত্রের আলোচনা করেছি, আর আমাদেরকে আদবওয়ালা হতে হবে একটু বলেছি। যাই হোক ভাইরা আমার, লম্বা চওড়া নয়, সময় অনেক কম। আল্লাহ রাব্বুল আলামিন সেই মিলাদুন নবীর মজলিসে আমাদের বসিয়েছেন, যেন দয়ার নবীর খাতিরে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, এটা আমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাইরা আমার, সেই নবী পাকের ইসালে সব আগামী বছর হবে তো নাকি? কি যে একটু হবে তো নাকি? হ্যাঁ হবে তো? সবাই খুশি তো নাকি? হ্যাঁ বাবাজি, যে নবীর আলোচনায় খুশি হয়, দেখেছেন তো আবু তালিব মক্কাবাসীদের খাইয়েছিল খুশিতে, আমার নবীর আগমন হয়েছে। বুঝতে পারছেন? যে নবীর আগমনে খুশি হয়, নবীর আলোচনায় খুশি হয়, দয়ার নবীকে ভালোবেসে খুশি হয়, আল্লাহ তার বিনিময়ে অনেক জাযা বদলা দুনিয়া আখিরাতে দান করে দেয়। সেই নবী পাকে ভালোবেসে ঈদে মিলাদুন নবীকে কায়েম রাখার জন্য আগামী বছরের জন্য একটু দান সাদকা করতে হবে বাপ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন, জোরে বলুন। কোরআনের কথা কখনো মিথ্যা হবে?
কোরআন মাজিদের কথা কখনো মিথ্যা হবে? হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে আমি 10 দিই, একের বদলে 100 দিই, একের বদলে 700 দিই, একের বদলে আমি আল্লাহ বেহিসাব দান করে দিই। জোরে হবে না? যারা কবরে চলে গেছে আল্লাহ জানিয়ে দিয়েছেন তারা কি বলে, হায় 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 লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা, যদি একবার উঠে যেতে পারতাম আমি আমার ধন দৌলত সব সদকা করে দিতাম, দান করে দিতাম। হায়রে দুনিয়াতে আমি সব রেখে চলে এলাম, আমার উপকারে এলো না। বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায়, মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চাই। উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলায়ে দিতাম, দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতাম। বুঝতে পারছেন? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু দান সাদকা আপনাকে করতে হবে। তাহলে আগামী বছর এই পাক মাহফিলের জন্য আমি 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন, কারো সওয়াব কমিয়েও দেবেন না। আজ টাকা আছে কাল থাকবে না, কবরে চলে গেলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মানুষ মারা গেলে হয়ে যায় লাশ, তার আগেই কবরে চলে যায় তার বাঁশ। কাফনের কাপড় যে তৈরি করেছে সে জানে না এটা কে পরবে। কাফনের কাপড়টা যিনি নিয়ে আসছেন কিনে তিনিও পরবেন না, আর যিনি পরবেন তিনিও জানেন না কোন দোকানের কাফনের কাপড়, তিনিও জানেন না। কি সিস্টেম! যিনি তৈরি করছেন তিনি পরছেন না, যিনি কিনছেন তিনিও পরছেন না, যিনি পরছেন তিনি জানেন না। সেই কাফনের কাপড় কোন দোকানে হয়তো এসে হাজির হয়ে গেছে। আমরা দোয়া চাইলে আল্লাহ হায়াত বাড়ায়, নিজের জন্য দোয়া চাইবেন নামাজের পাটিতে, আল্লাহ আমার হায়াত দারাজ করে দাও, আমার স্ত্রী ছেলে মেয়ের হায়াত দারাজ করে দাও, আল্লাহ কবুল করতে পারে। বুঝতে পারছেন তো? সেই হায়াত দারাজির জন্য দোয়া চাইতে হয়, আমলের জন্য দোয়া চাইতে হয়। আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমি 8 জনকে চাইবো, জান্নাত হলো 8টা। যিনি প্রথম হাত তুলবেন আল্লাহ ডবল সওয়াব দেবেন। আমি দোয়া চাইবো খাস করে আল্লাহ যেন 8টা জান্নাতের একটা না একটা নসিব করে দেন, এমন নামাজি পরেশগার আল্লাহওয়ালা বানিয়ে দেন, 8টা জান্নাতের একটা না একটা যেন কবুল হয়ে যায়। একটু হাতটা তুলে দেখান, প্রথম 1 নম্বরে কে আছেন? 1001 টাকা। মাশাআল্লাহ আমার বাপজি হাত তুলেছেন, মাশাআল্লাহ আমার বাপজি আছেন। নামটা একটু বলেন। জনাব রিয়াজুল সরদার সাহেব। আর 2 নম্বরে আমার হাফেজ সাহেব, তাই তো নাকি? কি নাম? জনাব ইমরান, হাফেজ ইমরান সরদার সাহেব, মাশাআল্লাহ 2 নম্বরে। 3 নম্বরে কে আছেন? হাত তুলেন একটু, আমার বাপজি। কি নাম? জনাব রবিউল গাজী সাহেব 3 নম্বরে হাত তুলেছেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 4 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন, মাশাআল্লাহ আমার বাপজি। জনাব শফিকুল সরদার সাহেব 4 নম্বরে হাত তুলেছেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 5 নম্বরে কে আছেন? একটু হাত তোলেন, আমার বাপজি হাত। জনাব মুসা করিম সরদার সাহেব, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। 6 নম্বরে কে আছেন? জোরে হাতটা তোলেন একটু, মাশাআল্লাহ। 6 নম্বরে কে আছেন গো? হ্যাঁ, এত মানুষ আল্লাহ করে, আমি তো বেশি চাইনি, 1000 টাকা করে চেয়েছি। 6 নম্বরে কে আছেন? হাতটা তোলেন। বাপ চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, একটু হাত তোলেন বাপ, একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। এই রব্বি আল্লাহ, এই রব্বি মাবুদ, এই রব্বি স্রষ্টা, আপনার বান্দারা 5 জন হাত তুলেছেন, 1000 করে। দানকে কবুল করে নিন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ করে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তেজারাতে ব্যবসা বাণিজ্য উন্নতি দিন। আপনার দয়ার নবীর মজলিসে যারা দান করছেন, দয়ার নবীর রুহানি নেক নজর, নেক ফায়েজ নসিব করে দিন। কেউ বাপের জন্য দেয়, কেউ মায়ের জন্য দেয়,
কারো ভাই দা বোন দাদা দাদি কবরে চলে গেছেন, তাদের মাগফিরাতের জন্য দেয়। এই রাবিউল আউয়াল মাসে প্রথম দিনে আল্লাহ এসার নামাজের পরে কিছু আলোচনার পরে আপনার বান্দাদের নিয়ে হাত দুখানা তুলেছি। মাবুদ, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, কার মানি ব্যাগে কত, কে কত টাকা সম্পত্তির মালিক আমি জানি না, তুমি জানো মাবুদ। এই সালে সবের জন্য আগামী বছর যারা 1000 করে দিচ্ছে, কোরআন মাজিদে মাবুদ আল্লাহ আপনি বলে দিয়েছেন 1-এর বদলে 10 দেওয়া হয়। আমার আল্লাহ, আমার মাবুদ, তুমি চাইলে ভেলোর পাঠাতে পারো, তুমি চাইলে চেন্নাই পাঠাতে পারো, তুমি চাইলে বড় বিপদ দিতে পারো, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, টিউমার, প্যারালাইজড বানাতে পারো, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে দিতে পারো। আবার তুমি চাইলে সামান্য র্যান্টাক, জিনটাক, কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারো। তোমার বান্দাদের দানের ওসিলায় শরীরগুলোকে সুস্থ রেখে দাও, হায়াত কিসমত দারাজ করে দাও, শরীরকে সুস্থ রাখো। আমার আল্লাহ, ছেলে মেয়ে বিবাহ চাল আওলাদ নিয়ে আমার শরীরকে সুস্থ রেখে দুনিয়াদারি দুনিয়া বাসার করার তৌফিক দাও, মালে সম্পদে বরকত দাও, কাজে কারবারে উন্নতি দাও, দিদারে কাবা, দিদারে মদিনা দাতাদের নসিব করে দাও, আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, মীর কাসিম মন্ডল সাহেব 1000 টাকা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 7 নম্বরে কে আছেন বলেন? বাপ কবরে মা কবরে একটু হাত তোলেন, এত মানুষ আছেন। ইনজামুল গাজী সাহেব 500 টাকা, সাবুর আলী সর্দার সাহেব 500 টাকা, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে আছেন একটু হাত তোলেন তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে একটু হাত তোলেন। কি জি, হাজি, একটু তাড়াতাড়ি করে হাত তোলেন। মুজাহিদুল সর্দার সাহেব 500 টাকা, জোরে বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর কে কে আছেন গো বাপ, একটু দাতা মানুষ আছেন বাপ, একটু বলেন না। কাজ কারবার করেন, ব্যবসা বাণিজ্য করেন, সবই তো আল্লাহ দিলে তবে হবে, আল্লাহ বরকত দিলে তবে তো পারবে। আর আমার দয়ার নবীর খাতিরে আল্লাহ নিশ্চয়ই বাড়িয়ে দেবে। একটু বলেন, খাস ভাবে দোয়া চাইবো, একটু তাড়াতাড়ি বলেন। বাইরে আমার, আপনাদের পীরের ঘরের আওলাদ, 2 দরবারের 2 খানদানের মেহমান হয়ে এসেছে। এদিকে কোরাইশ খানদান, এদিকে আহলে বায়াতের খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার অধম, মুসাফির হালাতে আছি। মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহর নবীর হাদিস, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, মুসাফিরের দোয়া কবুল হয়। এশার নামাজের পরে কিছু আলোচনা করে আপনাদের নিয়ে হাত দুখানা তুলেছি। আমার একটু বলেন, আর কে আছে? এত বড় জলসা হবে কি করে না দিলে? এতগুলো মানুষ, কিছু তো আলোচনা হয়ে মানুষ হেদায়েত হচ্ছে, যোগ্য যোগ্য আলেমরা ওয়াজ নাসিহাত করছে, দিনের প্রচার, দিনের খেদমত দরকার আছে। একটু তাড়াতাড়ি বলেন বা। আর কে আছেন? সারা শব্দ নাই কেন? বাজার খুব খারাপ নাকি? সে তো করোনা চলে গেছে, করোনার সময় জলসার সময় দানের কথা বললি হুজুর করোনায় মার্কেট খারাপ, এখন তার করোনা নাই। একটু বলেন বাপ, খাস ভাবে বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না, দেরি করবেন না। যারা আছে তাড়াতাড়ি বলেন, একটু চা যারা দেয় তারা দিচ্ছে না। হ্যাঁ, গত বছর যারা দিয়েছিলেন এবছরে বলেন আল্লাহ বরকত দেবেন, কমিয়ে দেবেন না। আর যদি বলেন দেব না, তাহলে কিন্তু কি হবে জানি না। তাড়াতাড়ি বলেন কি জি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ। জনাব মুজাফফর সাহেব, দুর্গাপুরে বাড়ি, 10 কেজি গোশত, 10 কেজি ডাল, জোরে বলুন মারহাবা, বলুন না মারহাবা, নারে তাকবীর,
দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, দিও গো তুমি বরসে মাহফিল রহমত। দিচ্ছে তোমার বান্দারা দেখো দুহাত ভরে দান, দিও গো তুমি আখিরাতে তাদের বাড়ায় সম্মান। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, দিও গো তুমি বরসে মাহফিল রহমত। মাবুদ আল্লাহ দানকে কবুল করুন, দো জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন, কাজে কারবারে উন্নতি দিন, হালাল তেজারাতে ব্যবসা বাণিজ্য উন্নতি দিন, মনের নেক আশা আরজুগুলো কবুল করে নিন। দাদাদের শরীরকে সুস্থ রেখে দিন, বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। জামিনি বালা জামিনে দাফন করে দিন, আসমানি মুসিবত আসমানে তুলে নিন, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ সুখের সংসার বানিয়ে দিন। আমার আল্লাহ বড় অসুখ বিসুখ থেকে হেফাজত করে দিন, ক্যান্সার টিউমার প্যারালাইজ হার্ট অ্যাটাক থেকে শুরু করেন বড় বিপদ থেকে রক্ষা করুন। আর এত মালে সম্পদে বরকত দেন, দিদারে কাবা দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন। আমিন। আর কে আছেন একটু বলেন? 1000 2000 5000 হ্যাঁ 25 কেজি 50 কেজি চাল একটু হাত তোলেন না বাপ। দান করলে দান করলে বেড়ে যায়। দাতা হলো আল্লাহর বন্ধু, আর বখিল হলো আল্লাহর শত্রু। যার দেওয়ার ক্ষমতা আছে যদি না দেন আল্লাহ নারাজ হবে। আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ সব আপনার ভোগ করার জন্য আল্লাহ দেননি, এ থেকে কিছু এইরকম জায়গায় ব্যয় করার জন্য আল্লাহ দিয়েছেন, যে কিছু তুমি ব্যয় করবে তবে আমি আল্লাহ তোমার আবার বরকত দেবো। একটু বলেন বাপ তাড়াতাড়ি করে। 1 বস্তা চাল বলেন, 25 কেজি চাল বলেন, আলু বলেন, আরো 10 কেজি গোস্ত বলেন, কেজি তেল বলেন, ডাল বলেন, 1000 করে টাকা বলেন, 500 করে